নমস্কার বন্ধুরা, হোম কিচেন চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আবারও চলে এলাম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। তা রেসিপিটা হচ্ছে খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে একটা রেসিপি। সেটা হচ্ছে বাড়িতেই আমি তোমাদের বানিয়ে দেখাবো সন্দেশ বিস্কুট। তা চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি। আর পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কত কম সহজে এবং কত তাড়াতাড়ি মানে বানানো যায়। তা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে দেখো কচি ডাঁটা একদম, এটা আমি আজকে পোস্ত বানাবো। আর এই দেখো পুঁই মিটুলি, এটা আমি পেঁয়াজ দিয়ে ভাজা করব। তা চলো বন্ধুরা, চলো আমি যেটা বানাবো সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই। এই দেখো এই হাফ কাপের মতন আমি চিনিটা গুঁড়ো করে নেব। আর এই 1 কাপের মতন আমি ময়দা নিয়ে নেব। আর নিয়েছি এই 1 কাপের মতন তেল। এবার এই তেলটাকে ঢেলে দেবো, আস্তে আস্তে ঢেলে দেবো, একবারে ঢালবো না। আর দিয়ে দেবো 1 চামচে নুন, দিয়ে এটাকে ভালো করে মাখবো। আজ আমি উনুনেই বানিয়ে দেখাবো তোমাদের দোকানের মতন কি সুন্দর সন্দেশ বিস্কুট। তাই এটাকে আমি আস্তে আস্তে মেখে নেব। এবার বন্ধুরা চিনিটা ঢেলে দেবো। চিনিটা দিয়ে আমি আবারও দেখাচ্ছি তোমাদের কত সুন্দরভাবে হয়। এটার মধ্যে 1 ফোঁটা জলও দেবো না বন্ধুরা। তেলের সাহায্যে আমি এই ডোটাকে মেখে নেব। তাই এক হাতে আমার ক্যামেরা বন্ধুরা, এক হাতে আমি মাখছি। তা বুঝতেই পারছো তোমরা। তা তোমরা কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। যেহেতু আমার হাতে ক্যামেরা, এক হাতে মাখছি, বুঝতেই পারছো কত কষ্ট কিভাবে মাখছি। তা তোমরা কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এইভাবে আমি মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি মেখেছি। এই যে এলাচের খোলাগুলো এবার আমি দিয়ে দেবো। খুব সুন্দর একটা এলাচ গন্ধও বেরোবে। তাই এবার আমি মাখাও হয়ে গেছে। তা আমি এটাকে এই এলাচগুলো একটু রেখে দিচ্ছি, দিয়ে এটা একটু চাপা দিয়ে রাখবো। 10 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিচ্ছি। তার মধ্যে আমি এগুলোকে ছাড়িয়ে রান্নার প্রস্তুতি করছি। বন্ধুরা 10 মিনিট পরে আমি ফিরে এলাম। চলো দেখে নিই এবার এটা। দেখো কত সুন্দর হয়ে গেছে, পুরো তেল তেল হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এরকম করে নেব। দেখো তো কত সুন্দর গোল হয়ে যাচ্ছে, দেখেছ? আর এগুলো এরকম গোল গোল করে নেব। প্রত্যেক কটা গোল গোল করে নিয়ে এই সাইজ করে নেব। করে নিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ হাতে একা একা বুঝতে পারছি না। এবার দেখো হাতের সাহায্যে এরকম করে নেব। দিয়ে কিশমিশ দিয়ে দেবো এর উপরে। এই দেখো এরকম করে কিশমিশ দিয়ে দেবো। প্রত্যেক কটা এরকম করে দেখাচ্ছি তোমাদের।
দেখো বন্ধুরা, এইভাবে হাতের সাহায্যে সব করে নেব। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে দেখো, হ্যাঁ, কেউ স্কিপ করে যেও না। দেখো আমি একা একা হাতে ক্যামেরা নিজে নিজে করেই করি। তোমরা যদি স্কিপ করে যাও তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে তোমাদের মানে বানিয়ে দেখাচ্ছি। তোমাদের আমি কত সহজভাবে দেখাচ্ছি। এরকম করে বানিয়ে খেলে তোমরা আর বেকারির দোকানে তোমাদের কষ্ট করে আর যেতে হবে না, বাড়িতেই তোমরা বেকারির মতন সন্দেশ বিস্কুট করে খেতে পারবে। কত সুন্দরভাবে দেখো, ময়দা, তেল, চিনি দিয়ে এবং গ্যাসেতেই আমি বানাবো। দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নিই। তা চলো এবার আমি বসিয়ে দিই গ্যাসেতে। এই দেখো এবার আমি এইভাবে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে আমি এই থালাটাকে এরমভাবে চাপা দিয়ে দেবো গামলাটাকে। তা চলো 15 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা আবারও চলে এলাম 15-20 মিনিট বাদে। দেখো আমি এবার ঢাকনাটাকে খুলবো। ঢাকনাটা খুলে দেখো কত সুন্দর গরম আছে বন্ধুরা। এই দেখো কত সুন্দর, দেখো এরকম করে সব হালকা হয়ে গেছে। আর আঁচটাও আমি কমিয়ে দিয়েছিলাম, দেখো গ্যাসের ফ্লেমটা। তা বন্ধুরা আমি একটা খেয়ে দেখাচ্ছি কত সুন্দর বিস্কুটটা বানিয়েছি আমি। বাহ, এত সহজে যে এত সুন্দর বিস্কুট হবে সত্যি বন্ধুরা আমি ভাবতেও পারিনি। হ্যাঁ এই দেখো ভেঙে, এই দেখো কত সুন্দর খাস্তা হয়ে গেছে। পুরো খেতে পুরো বেকারির মতন সন্দেশ বিস্কুট হয়ে গেছে। তা তোমরা বন্ধুরা এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু তোমাদের লাইক সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের দেখাতে পারবো, আমার উৎসাহ হবে। তো বন্ধুরা টাটা বাই, আসছি আবারও নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।